আজ হিরোশিমা দিবস। 1945 সালের 6ই আগস্ট আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমার উপরে অ্যাটম বম্ব ফেলেছিল এবং তার ফলে ধূলিসাৎ হয়ে গেছিল একটি শহর। তো এখন আমরা বাসে করে সেই হিরোশিমা শহরের দিকে চলেছি। হ্যাকনে থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। হ্যাকনে হোটেলটার সামনে আমরা মাউন্ট ফুজি দেখা যাচ্ছিল, কিছু ছবি তুলে নিলাম। তো এই বাসে করে আমরা যাত্রা শুরু করব। যাব আমরা ওদাওয়ারা স্টেশনে। এখান থেকে আমরা বুলেট ট্রেনে চড়ে তবে আমরা হিরোশিমা স্টেশনে পৌঁছব। বুলেট ট্রেনগুলো খুবই দ্রুতগতিতে চলে যাচ্ছে। ছবি তোলার ভিডিও করার সময় অবধি ছবি তুলতে পারার সময় অবধি পাওয়া যাচ্ছে না, এত স্পিডে বেরিয়ে যাচ্ছে, আস্তে বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনে আমরা উঠবো এখন, বুলেট ট্রেনে করে যাব। এটা আমাদের ট্রেন, বুলেট ট্রেনে করে আমরা এখন আছি। এইটা যাবো। চোদ্দ চলে গেল দিকে। আমাদের কোচ নাম্বার 14, 14। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়েছে, এবার কতটা স্পিড সেটা চললে বোঝা যাবে। এখন এখানে জোরে কথা বলা নিষেধ বুলেট ট্রেনের মধ্যে। ট্রেনে এখন প্ল্যাটফর্ম ছেড়ে গেছে, তো সবে মাত্র স্পিডটা নিয়েছে। স্পিডটা কতটা স্পিড সেটা এই মোবাইলে দেখছি। তো টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। পৌঁছে গেছি হিরোশিমা স্টেশনে। তো হিরোশিমা স্টেশনটা দেখাচ্ছি তোমাদের। এরপর আবার বাসে চড়বো, বাসে চড়ে পৌঁছবো। বাসে চড়ে যেখানে অ্যাটম বোম ফেলা হয়েছিল, যে মেন পয়েন্টটা, ওইটা দেখতে যাব। সেখানে একটা মিউজিয়াম আছে, একটা পার্ক আছে, আর সেই একটা শপিং মল কাম অফিস, একটা বিশাল বড় বিল্ডিং এর ওখানে পুরো ধ্বংসাবশেষ ওটাকে কিছুটা আছে, কিছুটা স্ট্রাকচার আছে, ওইটাকে একটা মেমোরিয়াল করে রেখে দিয়েছে, ওইটাই দেখতে যাবে। জাপান শহরটা সত্যি খুব পরিষ্কার, আর চারদিকে ফুল দিয়ে সাজানো। এমনিতেই জাপানিজরা খুব ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসে। জাপানিজ ইকেবানা আছে, এটা তো আমরা আগেই জানি। তাছাড়া ওরা রাস্তাঘাট, নিজের বাড়ি খুব সুন্দর ফুল দিয়ে চারদিকে সাজিয়ে রাখতে ভালোবাসে। আর পরিষ্কার পরিচ্ছন্নের কথা তো নাই বা বললাম, সে তো সবাই জানে জাপান যে খুব পরিষ্কার দেশ, একটা খুব ক্লিন। এই জায়গাটাতেই অ্যাটম বোমটা পড়েছিল, আর এখানে একটা স্ট্রাকচার মতো করা আছে, আর এই গ্রাউন্ডটার মধ্যেও পড়েছিল। এখানে কিছু স্ট্রাকচার করে মেমোরিয়াল করে রেখে দিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা।
কিন্তু ওরা আবার ঘুরে দাঁড়িয়েছে, সেই হিরোশিমা শহরকে ওরা আবার নতুন করে তৈরি করেছে। আমি মিউজিয়ামের কোনো ছবি তুলিনি ভেতরের, কারণ আমি মিউজিয়ামে ঢুকেছিলাম, সেখানে ওদের যে অ্যাটম বোমে তাদের ভাঙা সাইকেল, তাদের ব্যবহার করা জামা, রক্তাক্ত জামা বা কিছু, তাদের কেউ স্কুলে যাচ্ছিল তার টিফিন বক্স, কেউ ওখানে অফিসে গেছিলো, অফিস ছিল ওই একটা বিশাল বড় বিল্ডিংয়ের স্ট্রাকচারের মধ্যে, সব কিছুই দেখাচ্ছিল। সেগুলো অনেকে দেখছিল, পড়ছিল। আমার খুব একটা কষ্ট হচ্ছিল বলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে কোনো রকমে চলে এসেছি। আমি এই পার্কটাতে ঘুরছিলাম, এটা হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক বলছে এটা। তো এখানেই আমি একটুখানি ঘুরছিলাম, কারণ আমার ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছিল ওই মিউজিয়ামটা দেখতে। কারণ ওখানে ওই যারা অ্যাটম বোমে অ্যাটাক হয়েছিল তাদের জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়, তারা যে যে জিনিস কেউ হয়তো সাইকেল নিয়ে সেখানে যাচ্ছিল ওই সময়, সকাল 8:15 অ্যাটম বোমটা পড়ে। কেউ বাচ্চারা স্কুলে যাচ্ছিল, কেউ বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছিল হাত ধরে, সেই অবস্থাতেই পড়ে কিছু অনেকেই মারা যায়। যারা বেঁচেছিল অনেক দূর অবধি এই অ্যাটম বোমের যে প্রভাবটা অনেক দূর অবধি গেছিলো, যাদের মধ্যে যারা বেঁচেছিল তার পঙ্গু হয়ে বেঁচেছিল। তো সেইগুলো আমার দেখতে ইচ্ছে করছিল, তার থেকেই মেমোরিয়াল যে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক আছে এটায় আমি ঘুরছিলাম আর সুন্দর সুন্দর ছবি তুলছিলাম বসে বসে, ঝর্ণা, ঘুরে ঘুরে। এত সুন্দর জায়গাটা, এখানেই আমার ভালো লাগছিল। তো বন্ধুরা, আমি সেইভাবে মিউজিয়ামের ভেতরে দেখার মতো কিছুই নেই, ওই খালি স্মৃতি ওদের, ওইগুলো আমি ছবি তুলতে পারিনি, তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার নিজের দেখতে ইচ্ছা করে, আমার খুব কান্না লাগছিল দেখে। আর ওগুলো পড়ে পড়ে লেখাগুলো আরও, সেই আমি এই পার্কটার পাশে পিস মেমোরিয়াল ওই ওদের এরিয়ার মধ্যেই করেছে, খুব সুন্দর সাজিয়েছে। হিরোশিমা এখন উঠে দাঁড়িয়েছে, সেই হিরোশিমা আর আগের মতো নেই। ছবি তুলছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগছে বলো তোমাদের এই ছবিগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে কেমন লাগছে জানিও একটু। আজ হিরোশিমা দিবস বলে আজকে এই ছবিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখানে দুপুরবেলায় আমরা একটা ম্যাকডোনাল্ডসে ঢুকে কিছু খাবার খেলাম, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তারপরে এই 2-1টি ছবি তুললাম ওখানে দাঁড়িয়ে, একটু শপিং মলের মতো আছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আমাদের ওই স্ট্রাকচারটার সামনে যেখানে অ্যাটম বোম ফেলা হচ্ছে, আমাদের গ্রুপের মেম্বাররা সব ছবি তুলছে বসে। আর এটা হচ্ছে স্টেশনটা, দেখো পুরো জাপানিজ ছাতার মতো হিরোশিমা স্টেশনটা। এরপর আবার আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে সূর্য ডুবছে, প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আস্তে আস্তে আমরা হোটেলে ফিরে আসলাম। হোটেলে এখন চেকিং হচ্ছে, আমাদের চাবি দেওয়া হয়নি, তাই বসে আছি, ছবি তুলছি। চাবি পেয়ে গেলেই আমরা আমাদের রুমে ঢুকে যাব। তো চলি আজকে, টাটা।